আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস স্মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আরও একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে 48 ভোল্টের এবং এটা হচ্ছে 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি। এটার ব্র্যান্ডটা হচ্ছে ভিশন। এই ব্যাটারিটাতে সেল আছে হলো 15 পিস, চারকোনা প্রিজমেটিক যে সেলটা, এটা আছে হলো 15 পিস সেল এবং এটাতে চমৎকার একটা ডিসপ্লে দেওয়া আছে এবং ডিসপ্লেটা খুবই বড় এবং ডিসপ্লেটা খুবই ক্লিয়ার। এটা ব্র্যান্ডটা হচ্ছে ভিশন। এখানে পাশে লেখা আছে দেখেন 4800 WH অর্থাৎ 4800 ওয়াট আওয়ার। আমরা এই ব্যাটারিটাকে আমাদের অফিসে আমরা চেক করছিলাম, ফুল চার্জ দেওয়ার পরে 1000 ওয়াট লোড আমরা এটাতে দিছিলাম এই মেশিনটা দিয়ে। এটা হচ্ছে এইচ ইনভার্টারের 6 কিলো ওয়াটের একটা মেশিন, এইচ ইনভার্টার 6000 ওয়াটের একটা মেশিন। তো এটার সাথে আমরা লাগাইয়া এই ব্যাটারিটাকে আমরা লোডে দিছিলাম। 1000 ওয়াট লোডে আমরা 4.5 ঘন্টা ব্যাকআপ পাইছি। 1000 ওয়াট ফুল লোডে আমরা 4.5 ঘন্টা ব্যাকআপ পাইছি, অর্থাৎ তারা যে 4800 ওয়াট অ্যান আওয়ার লেগছে সেটা একুরেটলি আমরা পাইছি, ঠিক আছে। এবং আপনারা জানেন যে প্রিজমেটিক সেলগুলা খুবই ভালো মানের সেল। সাধারণত চারকোনা এই প্রিজমেটিক সেলগুলা এরা তাদের নিজস্ব সেল ইউজ করছে নাকি অন্য কোনো ব্র্যান্ডের সেল ইউজ করছে এটা এখনও আমরা খুলি নাই, যার জন্য বলতে পারতেছি না। তবে যেহেতু এটা একটা ব্র্যান্ডের ব্যাটারি, অবশ্যই সেলগুলো এ গ্রেডের সেল। এখানে যে বিএমএস দেওয়া আছে, বিএমএসটাও খুবই ভালো, আমাদের এইচ ইনভার্টারের সাথে প্রপারলি ম্যাচ করছে। ইভেন আমরা আরেকটা জিনিস এই লিথিয়াম ব্যাটারি চেক করছিলাম, সেটা হচ্ছে যদি আমাদের একদম ফুল ডিসচার্জ হইতে হইতে যদি মানে ব্যাটারি বন্ধ হয়ে যায়, তাতে করে আবার নতুন করে ইলেকট্রিসিটির কানেকশান দেওয়ার পরে সে নিজে নিজে বিএমএসটা অন হইতে পারে কিনা, এই দুটা পরীক্ষাতে তারা আমরা মোটামুটি সফল। মোটামুটি সে একদম ফুল ডিসচার্জ হয়ে যাওয়ার পরেও বিএমএসটাকে অন করতে পারছে। অর্থাৎ আপনারা যদি গ্রামে ইউজ করেন যেখানে লং টাইম ইলেকট্রিসিটি থাকে না, একটা পর্যায়ে এসে যদি আপনার ব্যাটারিটা টোটালি শাটডাউন হয়ে যায়, পরবর্তীতে কারেন্ট আসলে অনেক ব্যাটারি আছে সেটা অন হয় না, কিন্তু এটা আমরা ফুল শাটডাউন করার পরে আবার কারেন্টের লাইন দিয়ে এটাকে আমরা অন করছি, এটা প্রপারলি কাজ করতেছে। মোটামুটি এটা আমাদের অফিসে আজকে বেশ কয়েকদিন আছে, আমরা এটাকে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করতেছি। ব্যাকআপ টাইমের কী অবস্থা, চার্জিংয়ের কী অবস্থা, সেলগুলার কী অবস্থা, এবং এটার যে ডিসপ্লে আছে এই ডিসপ্লেটা একটা চমৎকার ডিসপ্লে। এটাতে প্রত্যেকটা সেলের ইন্ডিভিজুয়াল ভোল্টেজ, চার্জিং পজিশন, ব্যাটারি কন্ডিশন, অর্থাৎ আপনি একটা ব্যাটারির যত ইনফরমেশান আপনি দেখতে চাচ্ছেন এই ডিসপ্লেটাতে অল ইনফরমেশান আপনি পেয়ে যাবেন। এটাতে কমিউনিকেশন পোর্টও আছে এবং একটার সাথে একটা যদি আপনি সিরিজ কানেকশান করতে চান, সিরিজ কানেকশান করারও অপশান আছে। এই ব্যাটারিগুলো 48 ভোল্টের হলেও এটাতে ভোল্টেজ উঠে হলো 51.2 ভোল্ট, অর্থাৎ খুব হাই ইফিসিয়েন্সির ব্যাটারি। সাধারণত প্রিজমেটিক এই সেলগুলা 4000 সাইকেলের হয়। 4000 সাইকেল দিয়ে আপনি কমপক্ষে 12 বছর আপনি ব্যবহার করতে পারবেন। তবে ইউজের উপরে ডিপেন্ড করে 15 বছর পর্যন্ত এই সেলগুলার লাইফ টাইম মানে আপনি ব্যবহার করতে পারবেন। আর এই ব্যাটারিগুলোর অফিসিয়ালি ওয়ারেন্টি কেউ 2 বছরের দেয়, কেউ 3 বছরের দেয়। তো অ্যাকচুয়ালি 2 বছর 3 বছর এটা কোনো ম্যাটার না, গ্রো ওয়াটের যেটা এটা 5 বছর দেয়। মূলত এই লিথিয়াম ব্যাটারিগুলো যদি আপনার এ গ্রেডের হয়, ব্যাটারিগুলো যদি কোনো একটা ভালো ব্র্যান্ডের হয়, এরা ওয়ারেন্টি যদি আপনারা একদিনে নাও দেয় তাও এই ব্যাটারিগুলো নষ্ট হয় না। আর এটা নষ্ট হইলেও এটার একটা সুবিধা হচ্ছে, পানির ব্যাটারি যেমন নষ্ট হলে পুরাটা ফেলে দিতে হয়, এটা নষ্ট হলে পুরাটা ফেলে দিতে হয় না। ধরেন যে এখানে 15টা সেলের ভিতরে যে কোনো একটা সেল নষ্ট হয়ে গেল, আপনি জাস্ট ওই সেলটা চেঞ্জ করে দিলে হয়ে গেল। ধরেন যে আপনার বিএমএসটা নষ্ট হয়ে গেল, বিএমএসটা চেঞ্জ করে দিলে হয়ে গেল, আবার নতুনের মতো করে কাজ করবে। তো আমরা মূলত হচ্ছে এইচ ইনভার্টার 6000 ওয়াটের এই মেশিনের সাথে 1000 ওয়াট পর্যন্ত লোড দিয়ে আমরা নিজেরা চেক করছি। তারা যেটা বলছে যে এটাতে 48 ওয়াট অ্যান আওয়ার আছে, অর্থাৎ 4800 ওয়াট এই ব্যাটারিটাতে আছে। আমরা মোটামুটি 4.5 ঘন্টা ব্যাকআপ পাইছি। তাদের ডিক্লারেশন অর্থাৎ স্টিকারে যেটা লেখা আছে এটার সাথে ঠিক আছে, এবং এটা ফাস্ট চার্জিং হবে, অর্থাৎ আপনি যদি দ্রুত চার্জ করতে চান এটা মাত্র 1 থেকে 2 ঘন্টার ভিতরে আপনি ফুল চার্জ করে ফেলতে পারবেন। অনেক এলাকা আছে না ঘন ঘন পাওয়ার কাট হয়, যে ধরেন আপনার এলাকাতে কারেন্ট ছিল না অনেকক্ষণ, আবার হুট করে আসছে, আসার পরে আপনি 2 ঘন্টা 3 ঘন্টা চালালেন, চালানোর পরে ব্যাটারি মানে চার্জ মনে করেন শেষ হয়ে গেছে। এখন শেষ হয়ে যাওয়ার পরে
আবার কারেন্ট যে আসলো, আসার পরে তো আবার তাড়াতাড়ি কারেন্ট চলে যেতে পারে। সেক্ষেত্রে ঘন ঘন যদি পাওয়ার কাট হয় তাতে করে আপনি বুঝবেনই না, কারণ একবার ফুল চার্জ হলে আপনি 1000 ওয়াট লোডে 4.5 ঘন্টা চালাতে পারতেছেন। ইভেন মাত্র 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে এটা ফুল চার্জ হয়ে যাবে। ফাস্ট চার্জিং অপশনটা এটাতে আছে। দেখছেন আমাদের এইচ ইনভার্টারটা আমরা অন করছি। এইচ ইনভার্টারটা এটা 6000 ওয়াটের এবং এটা 48 ভোল্টের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার। এটার অতটা রিভিউ আমাদের দেওয়া হয় নাই, বিশেষ করে গ্রো ওয়াটের 6 কিলো ওয়াটের যে মেশিনটা, এটার অনেকগুলো রিভিউ আমরা দিছি। গ্রো ওয়াটের 6 কিলো ওয়াটের মেশিনের মতোই এটা হলো এইচ ইনভার্টারের 6 কিলো ওয়াট মেশিন। এটা খুবই আপডেট মেশিন। আগের যে 5 কিলো ওয়াট, আগের যে আপনারা 3.5 কিলো ওয়াট বা আগের মডেলের যে আপনারা এইচ ইনভার্টারগুলো দেখছিলেন সেটার সাথে এই এইচ ইনভার্টারটা অনেক কিছু আপডেট আসছে। এটার অনেকগুলো ভার্সন আপডেট আছে। তবে আমি একটা বিষয় ইনভার্টারের বিষয়ে আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি যেমন আমাদের বাংলাদেশে মনে করেন কেউ হাতে বানায় না কতগুলো বিক্রি করে, কেউ পুরাতন সেল দিয়ে নতুন বানায় নতুন করে বিক্রি করে। হ্যাঁ, এই যে লিথিয়াম ব্যাটারিটা নীল যে কাভারটা দেখছেন, এটা সম্পূর্ণ মানে নতুন একটা কাভার লাগাই দিয়ে পুরান ব্যাটারির উপরে লাগাই দিয়ে নতুন করে বিক্রি করে। তো এইচ ইনভার্টারের একটা বিষয় আমি আপনাদেরকে বলি, আমরা সাকো এবং এইচ ইনভার্টার এই দুইটা মেশিনের একটা কম্পেয়ার করছিলাম, ভিডিওটা আমরা দেই নাই কারণ মার্কেটে এটা একটা নেগেটিভ ইস্যু পড়তে পারে। বাট আমরা পারফরমেন্স, গরম হয়েছে কিনা এবং লংজিভিটি, এই তিনটা জিনিস আপনারা যদি চিন্তা করেন, সাকোর যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে সেটার তুলনায় এইচ ইনভার্টারটা লংজিভিটির দিক থেকেও ভালো এবং মেশিন ঠান্ডা থাকে, কুল থাকে, প্লাস চার্জিংয়ের দিক থেকেও ভালো, অল দিক থেকে ভালো। সাকোর চাইতে এইচ ইনভার্টারের বিল কোয়ালিটি অনেক ভালো। আবার আপনারা এমন মনে করেন না যে আমরা সাকো ইনভার্টার বিক্রি করি না, আমরা সাকোটাও বিক্রি করি, কিন্তু আমরা যখন কম্পেয়ার করছি আমাদের কাছে অন্তত সাকোর চাইতে এইচের বিল কোয়ালিটি অনেক ভালো মনে হয়েছে। এবং প্রাইসিংয়েও সাকোটার একটু প্রাইসটা আমাদের কস্টিংটা কম পড়ে, এইচ ইনভার্টারটার একটু কস্টিংটা আমাদের বেশি পড়ে। তো অনেকে আবার আমাদের কাছে এই কোশ্চেনগুলো করে যে ভাই আমি কি সাকো কিনবো না এইচ কিনবো। তো অ্যাকচুয়ালি সব কিছু ভিডিওতে সবসময় বলা যায় না, কারণ অন্যরাও ব্যবসা করে খায়। আরেকজনের আমরা কথা একটা বলে ফেললে আরেকজনের ব্যবসা একটা এফেক্ট পড়ে। তো কিছু জিনিস অনেক সময় আমরা হাইড করে যাই, কিছু করার থাকে না। তো আমাদের আমরা যে কম্পেয়ারটা করছিলাম ওই রিভিউটা আমরা শেষ পর্যন্ত আর দেই নেই। তো যাই হোক, এগুলা অত বেশি ম্যাটার না, একেবারে যে খারাপ সেটাও না, মানে তুলনামূলকভাবে দুইটার ভিতরে কম্পেয়ার করলে এইচটা ভালো, সেকেন্ড পজিশনে সাকো ভালো। মানে সাকো খারাপ সেটা আমরা বলতেছি না, কথাটা আপনি বুঝছেন কিনা, দুইটাই ভালো। কিন্তু ধরেন যে বাটা জুতোও ভালো, এফএক্সের জুতোও ভালো, কিন্তু আমার কাছে বাটার চাইতে এফএক্সটাকে ভালো মনে হয়। বিষয়টা এরকম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।